হৃদয়ে ভয় থাকে, আল্লাহকে যদি সঠিকভাবে মেনে চলে, আল্লাহর প্রতি যদি ডর থাকে, ভয় থাকে, তবে সত্যিকারে সেই নিজেকে একজন প্রকৃত মুসলিম বলে দাবি করতে পারবে। আর যদি নামাজ না পড়ে, সালাত যদি কায়েম না করে, দিনের কাজ যদি না করে, সে যদি সৎ আমল না করে, নেক আমল যদি না করে, সে নিজে কি দাবি করবে যে আমি মুসলিম? কখনো পারবে না, দাবি করতে পারবে না। কেন? সে তো নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, দিনের কাজ করে না, কোরআনের আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ মেনে চলে না, উপদেশ মেনে চলে না, নবীর তালিকা অনুযায়ী চলে না, সুন্নাত মেনে চলে না। সেই কিভাবে নিজেকে একজন প্রকৃত মুসলিম বলে দাবি করতে পারবে? পারবে না। ইসলাম দর্দিগণ আমার, যদি আমরা নিজেকে মুসলিম বলে দাবি না করতে পারি, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো না। আর তখন আমরা সাফল্য লাভ করবো, কামিয়াবি অর্জন করব, যখন আমরা নিজেরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো, ইমানদার বলে দাবি করতে পারবো। তখনই আমরা সাফল্য লাভ করব, তখনই আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। ইসলাম দর্দিগণ আমার, আজ আমরা মুসলমানেরা, আজ আমাদের সম্মুখে, আমাদের সামনে অন্যায় হয়, অত্যাচার হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, আমরা কিন্তু বাধা প্রদান করি না। আমাদেরকে বাধা প্রদান করতে হবে, বাধা দিতে হবে, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো, কামিয়াবি অর্জন করতে পারবো। কোন ব্যক্তি ইসলামের যে বিধান রয়েছে, বিধিবিধান রয়েছে, আল্লাহ যে হদ বেঁধে দিয়েছেন, বিধান বেঁধে দিয়েছেন, কোন ব্যক্তি যদি সেই ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে, হুকুমের মধ্যে যদি অটুট থাকে, সে কামিয়াবি হবে, কামিয়াবি অর্জন করতে পারবে। আর যদি আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুমের বাইরে যদি বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদ বেঁধে দিয়েছেন,